কিডনি ৬০ থেকে ৭০ ভাগ সম্পূর্ণ ড্যামেজ না হওয়ার আগ পর্যন্ত পেশেন্ট কোনো রকম সমস্যা, কোনো লক্ষণ অনুভব করেন না। এই জন্য কিন্তু আমরা বলি যে কিডনি রোগ হচ্ছে সাইলেন্ট কিলার। আমরা জানি যে কিডনির বেলায় যখন কি ৬০% যখন ক্ষতি হয়ে যায় তখন আসলে লক্ষণগুলো প্রকাশ পায়। আমি আরও বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে যে কী ধরনের লক্ষণ কখন দেখা যাচ্ছে এই দীর্ঘমেয়াদী কিডনি রোগের বেলায়। কিডনি রোগের লক্ষণটা কিন্তু একটু ভিন্ন। আমি বলছি এই জন্য আমাদের যদি শরীরের যদি অন্যান্য যে অর্গানগুলি আছে যেমন হার্ট, লাংস, লিভার কিংবা ব্রেইন, এগুলি যদি আক্রান্ত হয় পেশেন্ট কিন্তু কিছু না কিছু লক্ষণ অনুভব করেন। কিন্তু কিডনি এদিক দিয়ে সবচেয়ে ব্যতিক্রম, কারণ কিডনি ৬০ থেকে ৭০ ভাগ সম্পূর্ণ ড্যামেজ না হওয়ার আগ পর্যন্ত পেশেন্ট কোনো রকম সমস্যা, কোনো লক্ষণ অনুভব করেন না। এই জন্যে কিন্তু আমরা বলি যে কিডনি রোগ হচ্ছে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। এবং পেশেন্ট এই সময় কখনো ভাবেনও না যে তার অজান্তেই তার কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে রোগীদের বেশ বড় একটা অংশই এভাবে আমাদের কাছে আসেন কোনো লক্ষণ না নিয়ে। আর যাদের মধ্যে লক্ষণ থাকে এর মধ্যে মেইন লক্ষণ আসলে আমরা 3টা পাই। একটা হচ্ছে যে হঠাৎ করে রোগীর ব্লাড প্রেশারটা বেড়ে যায়, অনেক সময় পায়ে পানি চলে আসে, হঠাৎ করে রক্তটা কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়। এই 3টা হচ্ছে মেইন লক্ষণ। এছাড়া পেশেন্টরা ক্ষুধামন্দা, বমির ভাব, অরুচি, দুর্বলতা, পালপিটেশন, এবং অনেক সময় রোগীদের পেশাবের পরিমাণ কমে যেতে পারে, পেশাবের পরিমাণ কমে যায় এবং অনেক সময় পেশেন্টের ইউরিনের সাথে প্রোটিন যায় এবং রোগীরা বলে যে আমার পেশাবের সাথে ফেনা হচ্ছে। অনেক সময় ব্লাডও যেতে পারে। অ্যাকচুয়ালি এই প্রেজেন্টেশনটা একটু ভেরিয়েবল, এইটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। সব পেশেন্ট একভাবে আমাদের কাছে আসে না। আচ্ছা, আপনি যে বলছেন যে এটা প্রায় ৬০ থেকে ৭০% যখন ড্যামেজ হয়ে যায় তারপরে লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে এটা এত দূর যাওয়ার আগে কি কোনোভাবে এটা নির্ণয় করার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে। এই জন্য আমরা বলে দিই যে যাদের দীর্ঘমেয়াদী কোনো কিডনি সমস্যা আছে, ইনফেকশন আছে কিংবা পাথর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা কোনো ধরনের সমস্যা আছে, জন্মগত সমস্যা আছে, আমরা বলি যে পেশেন্ট যেমনই থাকুক, সমস্যা থাকুক কিংবা না থাকুক, আমরা বলি বছরে কমপক্ষে 2 বার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড এবং ইউরিনের কিডনির যে কিছু পরীক্ষা আছে ওগুলো করে ডাক্তার সাহেবদের ফলো আপে থাকলে পেশেন্টটা সহজেই কিন্তু বুঝতে পারবেন যে তার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হচ্ছে কিনা, তার কিডনিটার অবস্থা কিরকম এখন। অবশ্যই যাদের যেই রিস্ক ফ্যাক্টরগুলো আপনি বললেন, যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারা যেন বছরে 2 বার কমপক্ষে 2 থেকে 3 বার। আচ্ছা, ঠিক আছে। আমি এখন জানতে চাইবো আপনার কাছে যে এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তারা তো এভাবে পরীক্ষা করে তারা কিডনি রোগ থেকে মুক্ত রাখতে পারবেন। সাধারণত আমাদের দেশে কিডনি ফেইলিওর রোগীদের একটা পোর্শন আছে, কিডনি ফেইলিওর, তাদের চিকিৎসা কি দেওয়া হচ্ছে? আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগের 5টা স্টেজ আছে, 1, 2, 3, 4, 5। এর ভিতরে স্টেজ 5 যেটা, সেইটারই একটা অংশ হচ্ছে কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর হলো যখন কিডনি একেবারে কাজ করতে পারছে না এবং এইটার বিকল্প ব্যবস্থা ছাড়া যখন রোগীরা কোনোভাবেই বেঁচে থাকতে পারেন না, সেটাকে আমরা বলছি কিডনি ফেলিওর। কিডনিটা একেবারে অকেজো হয়ে গেছে, একেবারে কাজ করছে না। আচ্ছা, এই ক্ষেত্রে অপশন হচ্ছে আসলে 2টা। একটা হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাকে আমরা বলছি ডায়ালাইসিস, আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট, প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন। এর ভিতরে ডায়ালাইসিস হচ্ছে অস্থায়ী চিকিৎসা, এইটা করে পেশেন্টরা বেঁচে থাকবেন, কিন্তু তার যে কিডনি নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু ভালো হবে না। আচ্ছা, আর স্থায়ী চিকিৎসা হচ্ছে ট্রান্সপ্লান্ট, যেটা সবচেয়ে ভালো, এবং ট্রান্সপ্লান্ট করলে পেশেন্ট সম্পূর্ণরূপে ভালো হয়ে যান, তার ডায়ালাইসিস লাগে না, সিরাম ক্রিয়েটিনিনটা একদম স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, অপশন আসলে এই 2টাই।